আরো 100টা বড়দিন। ঠিক আছে, এইটা ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাকে দশম অবতারের শ্রী বিষ্ণু। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে বাসুকি নাগামা। এবার হয়েছে এত, এটা চর্বিও বাড়বে না, কিছু বাড়বে না, উপরন্তু কমবে। বলে দাও তো। ইঙ্কি পঙ্কি টঙ্কি, তুমি একটা মাংকি। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ, তুমি আজকেও আমাকে এরকম ভাবে চাটন দেবে? 6:30 বাজে, সুদীপ অনলাইনে দুধ অর্ডার করেছিল, দুধ এসে, তারপর আমি না 6:22 বাজে, রোজ একই টাইমেই দিতে আসে, আগের দিনও নিয়েছিলাম একই টাইমে, আজকেও একই টাইমে, তারপর আর ঘুমোতে দিইনি, তাই জন্য অবস্থা এরকম। ঠিক আছে, একটু বিদেশি স্টাইলের চলো, আমি একটু বেডটি দিয়ে দিই সুদীপকে, যাতে ঘুমটা ভেঙে। বেডটি খাবে? আমরা হচ্ছি সাধারণ মানুষ, সব পেট্টি পেট্টি দিয়ে আমাদের অ্যালার্জি আছে। বাংলা দেবো, খাবে? সাধারণ মানুষ বলে কি, মাতাল মানুষ বলে শরবত খাবে? না, সাধারণ মানুষ জল খেয়ে করতে যায়। তা তুমি তাই করো, আমি জলটা দিচ্ছি, খেয়ে যাও বাথরুমে। মানে আমি এখন সব সবজি নিয়ে বসেছি, এগুলো কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ মটরশুঁটি টুটি আছে, এগুলো আমি ছাড়িয়ে রাখবো। আজকে হচ্ছে 31 তারিখ, আজকে কিছু করব না, এটা এটা ছাড়িয়ে রাখবো কালকের জন্য। কালকে 1 জানুয়ারিতে সকাল সকাল কড়াইশুঁটির কচুরি হবে, তো তার জন্য সব রেডি করে রেখে দেবো। তো এগুলো আমি আনাজ কাটতে বসেছি, এগুলো ছাড়িয়ে আমি ওই বক্সটাতে রেখে দেবো। এই কলাইগুলো তখন থেকে বসে বসে আমি ছাড়াচ্ছি, কাজ হলো একটা। তো এটা যখন কাজ নয়, তা তোমার কাছে তো নস্যির ব্যাপার, তা তুমি করে দাওনি কেন? কড়াইশুঁটির কচুরি এরম ভাবেই করতে হবে, কে বলেছে? এরকম একটা কড়াই নিয়ে কচুরিতে লুচিতে ভরে দিলেই তো কড়াইশুঁটির কচুরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো ওরকম করা হবে, তুমি খাবে। কতক্ষণ টাইম লাগলো? 2 মিনিট এসে বসেছি। ঠিক আছে, কাজ কি ব্যাপার, কাজ করতে বললে হাত চালাতে হবে, মুখ নয়। যতগুলো কড়াইশুঁটি সারানো হয়েছিল, অতগুলো কড়াইশুঁটিতে মানে অল্প হয়েছিল, আবার সুদীপ নিয়ে এসেছে, তাই আবার কিছুটা ছাড়ানো হচ্ছে। টোটাল 2 কেজি কড়াইশুঁটি লেগেছে আমাদের। এবার হয়েছে এত, এখানে টোটাল 2 কিলো মটরশুঁটি আছে। এগুলো এবার আমি কড়াতে একটু মানে সেদ্ধ করে নেবো। এই তোমার মুখটা যখন পুরো বুড়ি হব, নাতি নাতনি সবার সাথে এই দেখ এই ভিডিওগুলো তারা সব বলবে, দেখবে এই দেখ আমাদের ঠাকুমা দাদু কেমন ছিল। আমার কনসেপ্টটা অন্য ধরনের, সৎ পথে কাজ করতে হবে, বরের মানে বউয়ের সেবা করতে হবে। নতুন বছর থেকে এরকম বড়দের হওয়া উচিত। বর থেকে মনে পড়লো, সেই ভিডিওটার কথা মনে আছে? কোনটা? সেই পড়া, সেই ভূতের রেপে কেউ এসেছিল, তাকে বলছে যে আমি তোকে 3টে বর দেবো, যেটা এসে যা ইচ্ছা তুই চেয়ে নে। হ্যাঁ, প্রথম বর কি চাইবে সে? দাঁড়াও আমি তোমার দিকে যাই। তো প্রথম বর কি চাইবে সে? প্রথম বর এটাই চাইবো যে 365 দিন যেন আমি 365 দিন আমি যা চাইবো যেন তাই পাই, এটা আমার প্রথম বর। তার ভিডিও এইটা ছিল প্রথম বক্তব্য, কি যে আমার প্রথম, হাতটা সরাও না, এক কাঠা জায়গা নিয়ে শোবে। প্রথম কথা সে বলছে যে আমার প্রথম ইচ্ছে এটাই যে আপনি আমায় আরো 100টা বর দিন। ঠিক আছে, এইটা ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাকে দশম অবতারের শ্রী বিষ্ণু। এইটা এইটা হচ্ছে বাসুকি নাগামা। যেদিন মর্তে ফেরত চলে আসবো, হ্যাঁ, সব ধ্বংস লীলার জন্য। কলকি, কলকি রূপ কি বলে, জনগণ যত ভেলকি দেখাবে কলকি তত তাড়াতাড়ি আসবে। আর চলে এসেছে এখানে নিউ ইয়ারে কলকি আমাদের ঘরে। কালকে আমি সুদীপকে একটা খাওয়াবো ইচ্ছে বলেছিলাম, কড়াইশুঁটির কচুরি। কালকে কিন্তু আমি তোমার এটা ফুলফিল করে দিচ্ছি, জীবের লোভটা। নতুন বছরে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, জাঙ্ক ফুড যাতে না খান আপনারা, সেটার জন্য নতুন একটা উপায় হচ্ছে যে যার জিভে গিট মেরে নি।
আমাকে দুটো এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে সুদীপ, যেটা হলে মানে আর কোনো ডায়েটও করতে হবে না, আর কোনো এক্সারসাইজও করতে হবে না, কষ্ট করতে হবে না। এত ইজি এক্সারসাইজ শুয়ে শুয়ে করা যাবে, কিন্তু একটুও মানে পেটে চর্বিও বাড়বে না, উপরন্তু কমবে। বলে দাও তো। কেউ জিজ্ঞেস করছে যে আবার চিকেন পকোড়া খাবে, আবার চাউমিন খাবে, খা, নাড়িয়ে দিতে হবে। এই একটা এক্সারসাইজ আমাকে বলেছে প্র্যাকটিস করতে। ঘাড়েরও ব্যায়াম হবে, পেটেরও ব্যায়াম হবে। এটা চলো বিকেলবেলা আবার আসবো একটুখানি, আমি ঘুমিয়ে পড়ি। না ঘুমাবো না বাবা, ঘুমোতে নেই। টাটা গাইজ। তো এখন হচ্ছে সন্ধেবেলা, মা সন্ধে দিয়ে গেছে। এখন একটু কি খাবো গ্রিন টি খাবো। তো সুদীপ বললো গ্রিন টি তাহলে বানাই, তো গ্রিন টি বানাতে গেছে ও। এখন গ্রিন টি খাওয়া হবে, সাথে হচ্ছে বিস্কুট, ব্যাস এইটুখানি, আর কিছু টিফিন করব না আপাতত। এখন তো 6:30 এখনো বাজেনি, তো এটাই করবো। টাচ করেছি এতক্ষণ ধরে, যাই হোক আমার যা করেছিলাম ভিডিও একটাও ক্লিপ নেওয়া হয়নি। তাই সন্ধ্যাবেলা ভেবেছিলাম দুধ চা নিয়ে ঢুকছে, তো এটা হচ্ছে গ্রিন টি, আর এই হচ্ছে আমার পছন্দের একটা বিস্কিট, এটা মাত্র আর দুটো আছে। আর সুদীপ এই বিস্কিটটা খেয়ে গিয়ে সব শেষ করেছে, এটা আমি খাই না। ওর নিজে এত মিথ্যেবাদী, আমাকে বলেছিল কি এই বিস্কুটটা ধীরে ধীরে খাবে, যত তাড়াতাড়ি শেষ হবে নাকি ক্রিম কেকার আনবে, কিন্তু নিজেই খেয়ে খেয়ে শেষ করেছে এই বিস্কিট, আর কিনে আনেনি। মানে খাবে নিজে, দোষ দেবে বউয়ের, এরকম ধরনের মানুষ হয়। তো অর্ডার দিয়ে দেবে এই দুটো বিস্কিট, আমার যেন চলে আসে আবার। প্রথমে এটা আমি ওটসের বিস্কিট ভেবেছিলাম, কি যে মজা লেগেছিল না, যে এত টেস্টি ওটসের বিস্কুট হয়। তোমার তো খাওয়া যাবে না, তাহলে আমায় দিয়ে দাও। কেন, এটা সুগার ফ্রি আছে, কিন্তু খুব টেস্টি খেতে। চলো খেয়ে নিই। যেহেতু আজকে দুপুরের তরকারি করা আছে, ওইটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। তো একটু চা খাওয়ার পর ভাবলাম 7:30টার দিকে কালকের মশলাগুলো করে রাখি। এই যে কালকে আলুর তরকারির মশলা, ভাজা মশলাটা করে রেখেছি, আর ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজের এই পেস্টটা। কারণ কালকে সকালে আমি অত তাড়াতাড়ি করতে পারবো না, তাই। তো চলো দেখা হবে একদম পরে নতুন বছরে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো করে নতুন বছর কাটিও। টাটা।